আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব মুজাক্কার ও মুআন্নাস সম্পর্কে। মুজাক্কার কাকে বলে, মুআন্নাস কাকে বলে? আমরা অবশ্য সবাই এই মুজাক্কার এবং মুআন্নাস সম্পর্কে জানি এবং পারি। তারপরেও যারা নতুন, শুধু তাদের জন্যই আজকে মুজাক্কার এবং মুআন্নাস সম্পর্কে আলোচনা করব এবং মুনসারিফ, গায়রুল মুনসারিফ, মু'রাব, মাবনি সম্পর্কেও আলোচনা করব ইনশাআল্লাহ। মুজাক্কার ও মুআন্নাসের আলোচনা। মুবতাদা মুজাক্কার হলে খবর কি হয়? তাহলে মুবতাদা মুজাক্কার হলে খবর মুজাক্কার হতে হয়। যেমন খালিদুন কাতিবুন, তাহলে এখানে মুবতাদা কি মুজাক্কার হয়েছে, এখন খবরও কি মুজাক্কার হতে হয়েছে। মুবতাদা মুআন্নাস হলে খবর কি হয়? তাহলে মুবতাদা যদি মুআন্নাস হয় তাহলে খবর মুআন্নাস হতে হয়। যেমন ফাতেমা, তো ফাতেমা কি এটা মুআন্নাস, তাহলে কাতিবাতুন এটাও কি মুআন্নাস থেকেই হয়েছে। তাহলে মুবতাদা মুআন্নাস হলে খবর কি মুআন্নাস হবে। যেমন ফাতেমা তো কাতিবাতুন। মুজাক্কার কাকে বলে? আরবিতে পুরুষকে মুজাক্কার বলে। যেমন খালিদুন, খালেদ একজন পুরুষ ব্যক্তির নাম। খালেদ একজন কি পুরুষ ব্যক্তির নাম, তাহলে এই খালেদ পুরুষকে আরবিতে মুজাক্কার বলে। তাহলে মুজাক্কার কাকে বলে? আরবিতে পুরুষকে মুজাক্কার বলে। মুআন্নাস কাকে বলে? তাহলে মুআন্নাস কাকে বলে? আরবিতে নারীকে মুআন্নাস বলে। যেমন ফাতিমাতু, তাহলে ফাতেমা একজন নারীর নাম, একজন নারীর নাম ফাতেমা। সুতরাং আরবিতে মুআন্নাস বলে নারীকে। তাহলে মুআন্নাস কাকে বলে? আরবিতে নারীকে মুআন্নাস বলে। মুআন্নাসের আলামত কয়টি ও কি কি? মুআন্নাস সম্পর্কে আমরা জানতে পারলাম আরবিতে নারীকে মুআন্নাস বলে। এখন মুআন্নাসের আলামত, মুআন্নাস কিভাবে চিনতে পারবো? এই জন্য তিনটে আলামত আছে। তাহলে মুআন্নাসের আলামত হচ্ছে তিনটি। মুআন্নাসের আলামত তিনটি। এসএমের শেষে গোলতা, এসএম যেমন ফাতিমাতু, তাহলে শেষে এই গোলতা এটা হচ্ছে মুআন্নাসের আলামত ফাতিমাতু। এসএমের শেষে আলিফ, তাহলে যেমন দুনিয়া, এই ইয়ার পরে এই শেষে আলিফ থাকার কারণে আমরা চিনতে পারলাম এটা মুআন্নাস। এসএমের শেষে আলিফ হামজা, এই যে আলিফ হামজা, এই এসএমের শেষে আলিফ হামজার কারণে আমরা জানতে পারলাম এটা মুআন্নাস। তাহলে মুআন্নাসের আলামত কয়টি, কি কি? মুআন্নাসের আলামত হচ্ছে তিনটি। এসএমের শেষে গোলতা, এসএমের শেষে আলিফ, এসএমের শেষে আলিফ হামজা। এই তিনটি আলামত দেখলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে মুআন্নাস। মুনসারিফ ও গায়রুল মুনসারিফ কাকে বলে? তাহলে আমরা মুনসারিফ কাকে বলে, গায়রুল মুনসারিফ কাকে বলে সেই সম্পর্কে আলোচনা করব। মুনসারিফ কাকে বলে? যে এসএমের শেষে তানবিন ও জের হতে পারে তাকে মুনসারিফ বলে। তাহলে মুনসারিফ কাকে বলে? যে এসএমের শেষে তানবিনও হয় জেরও হয় তাকে কি মুনসারিফ বলে। যেমন কলামুন, কলামান, কলামিন। তাহলে এখানে যে এই জানতে পারলাম যে এসএমের শেষে কি হয়েছে, তানবিন হয়েছে, জেরও হয়েছে, তাকে কি বলে? মুনসারিফ বলে। গায়রুল মুনসারিফ কাকে বলে? মুনসারিফ তো জানতে পারলাম, এখন গায়রুল মুনসারিফ আরও সহজ। যেই এসএমের শেষে তানবিন ও জের ব্যবহার হয় না তাকে গায়রুল মুনসারিফ বলে। তাহলে যেই এসএমের শেষে তানবিনও ব্যবহার হয় না, জেরও ব্যবহার হয় না, তাকে গায়রুল মুনসারিফ বলে। যেমন ফাতিমাতু। অধিকাংশ এসএম কি হয়? অধিকাংশ এসএম মুনসারিফ হয়। তাহলে অধিকাংশ এসএমই কি হয়? মুনসারিফ হয়। তাহলে কোন ধরনের এসএম গায়রুল মুনসারিফ হয়? উত্তর, নারীর আলাম গায়রুল মুনসারিফ হয়। যত নারীর নাম আছে,
সমস্ত নামগুলা আলামগুলা কি হয়? গয়রুল মুনসারিফ হয়। যেমন ফাতিমাতু, শেষে আলিফ নুন বিশিষ্ট আলাম, যতগুলা আলামের শেষে আলিফ নুন আছে সেগুলা গয়রুল মুনসারিফ হয়। যেমন সালমান, অনারবি আলাম, গয়রুল মুনসারিফ হয়। যেমন ইউসুফু, রঙের অর্থবোধক এসএম গয়রুল মুনসারিফ হয়। আসওয়াদু, শারীরিক দোষের অর্থবোধক এসএম গয়রুল মুনসারিফ হয়। যেমন আওরজু, তাহলে কোন ধরনের এসএম গয়রুল মুনসারিফ হয়? নারীর আলাম গয়রুল মুনসারিফ হয়, শেষে আলিফ নুন বিশিষ্ট আলাম গয়রুল মুনসারিফ হয়, অনারবি আলাম গয়রুল মুনসারিফ হয়, রঙের অর্থবোধক এসএম গয়রুল মুনসারিফ হয়, শারীরিক দোষের অর্থবোধক এসএম গয়রুল মুনসারিফ হয়, শেষে আলিফ ওয়ালা মুয়ান্নাস গয়রুল মুনসারিফ হয়। যেমন হুবলা, শেষে আলিফ হামজাওয়ালা মুয়ান্নাস গয়রুল মুনসারিফ হয়। আমরা গয়রুল মুনসারিফের আরও কিছু আলামত আছে, সেগুলা পরবর্তীতে আলোচনা করব। কারণ বুঝার জন্য আমরা আজকে এই পর্যন্তই গয়রুল মুনসারিফ সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তীগুলা আমরা অন্য ক্লাসে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব।